আলহামদুলিল্লাহ অবিরামপুর ফরকানিয়া মাদ্রাসা ও ঈদগাহ ময়দান আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ, বিশেষ মেহমানগণ, আমার সামনে বসা অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, কচিকাঁচা যুবক ভাইরা, পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আন্তরিক দোয়া পাবার আশায় আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আপনাদেরকে একটু কষ্ট দেবো প্রথমেই। সে কষ্টটা হচ্ছে একটু জিকিরের সাথে ফাঁকা জায়গাগুলো পূরণ করে সামনের দিকে আগায় আসলে একটু ভালো হয়। সবাই একটু জিকিরের সাথে একটু আগায় আসেন, ফাঁকা জায়গাটা পূরণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে এরকম ভাবে যে এই জিকির, এই তাসবিহ, এই তাহলিল যতক্ষণ পর্যন্ত পড়া হবে ততক্ষণ পর্যন্ত আমল নামায় সাদকা দানের সওয়াব লেখা হবে। যারা বলেন সুবহানাল্লাহ। আন আবু জামর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ذهب أهل الدثور بالأجور يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون بفضول أموالهم أوليس قد جعل الله لكم ما تصدقون। বিশ্বনবী সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কতগুলো গরীব সাহাবা একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরলাম, ধরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমাজের ধনী মানুষেরা বেশি বেশি নেকি করবার সুযোগ পায়, তারা হজ করতে পারে, তারা যাকাত দান করতে পারে, তারা দান সদকাও বেশি বেশি করতে পারে। আমরা গরীব মানুষ, আমাদের তো এমন সামর্থ্য নাই বেশি যাকাত দান করব, হজের ময়দানে যাব, যাকাত প্রদান করব, এমন সামর্থ্য তো নাই। তাহলে আমাদেরকে এমন কিছু আমল শিখায় দেন যে আমলগুলো বিনা পয়সায় করলে ওদের সমতুল্য সওয়াব হবে। যদি বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, তোমাদের জন্য বিনা পয়সার আমল হলো যদি ওদের সাথে কাঁধে কাঁধ মিলাতে চাও, ওদের সমতুল্য নেকি হাসিল করতে দাও। নবীজি বললেন, বিকুল্লে ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, যতবার তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শব্দের জিকির করবে, আল্লাহ তাআলা তোমাকে সাদকা দানের সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, বিকুল্লি তাকবীরাতিন সাদাকা, যতবার তুমি আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দেবে, প্রত্যেকটা আল্লাহু আকবার তাকবীর ধ্বনি তোমার জন্য সাদকা দানের সওয়াব হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবী বলেন যে যতবার তাকবীর ধ্বনি তোমার জবান থেকে বেরিয়ে আসবে, প্রত্যেকবার একটি করে দান করার সওয়াব লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, বিকুল্লি তাহলিলাতিন সাদাকা, যতবার তোমার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমার জিকির হবে, এই কলেমার জিকির যতবার তোমার জবান থেকে বের হবে, প্রত্যেকটা বার তোমার জন্য একটি করে সাদকা দানের সওয়াব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো
বলেন যে তুমি রাস্তা থেকে যদি কি করো, তুমি তুল আযা আনিত তরিকে সাদাকা, রাস্তায় কাঁটা পড়ে আছে অথবা শামুক পড়ে আছে অথবা কাঁচ পড়ে আছে, যেটার দ্বারা মানুষের পায়ে আঘাত আনতে পারে অথবা রাস্তায় কষ্টদায়ক জিনিস আছে, এইটাও যদি তুমি রাস্তার কষ্ট যদি তুমি দূর করে দাও, ওটাও তোমার জন্য আল্লাহর দরবারে সদকা লেখা হবে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন যে ইন্না বিকুল্লি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওয়া বিকুল্লি খুতওয়াতিন তামশি ইলা সালাত সাদাকা, জামাতের সাথে নামাজ পড়বার জন্য যতবার তুমি কদম ফেলে ফেলে যাবে, প্রত্যেকটা কদম তোমার জন্য একটি করে সদকা হয়ে যাবে। রাসূল আরো বলেন ওয়া তাআদিলু বাইনা ইসনাইনি সাদাকা, দুই ব্যক্তির মধ্যে মন কষাকষি হয়েছে, ওই দুই ব্যক্তির মাঝে যদি মিলন ঘটায় দিতে পারো, ওদের মধ্যে যদি পুনরায় শান্তি প্রতিষ্ঠা করতে পারো, এটাও তোমার জন্য সদকা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রূহানি জগতে আমরা যখন রূহুর হালতে সকলে ছিলাম, সকল রূহগুলোকে আল্লাহ পাক একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? তখন আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, আমরা সকলে এক বাক্য বলেছিলাম হে আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের সব, আল্লাহ আমার রব, রবি আমার সব। তাহলে আমরা রূহানি জগতে বলেছিলাম আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের সব, তুমি আমার আইনদাতা, তুমি আমার বিধানদাতা, তুমি হচ্ছে আমার শাসক, তুমি আমার প্রতিপালক, তুমি যে বিধান দিবে সে বিধান আমরা অমান্য করব না, তোমার মতের বাইরে আমরা কোনো মত গ্রহণ করব না। যদি নত কারোর কাছে হতেই হয়, সে নত হতে হবে কার কাছে? আল্লাহর বান্দারা নত হবে কার কাছে? আমরা বান্দা কার? জোরে বলেন কার? এই আসমান কার? এই জমিন কার? এই গাছপালা বৃক্ষলতা তামাম মাখলুক কার? আমি কার? আপনি কার? সবই যদি আল্লাহর হয়, তাহলে বান্দা হুকুম মানবে কার? জোরে বলেন কার? বান্দা যেহেতু আল্লাহর, হুকুমও মানবে কার? আমরা কার দেওয়া খানা খাই? আল্লাহর দেওয়া। কার দেওয়া খানা খাই? আল্লাহর দেওয়া খানা খাই, আল্লাহর জমিনে বাস করি। আমার আপনার যদি ক্ষমতা এবং শক্তি থাকতো, মৃত্যুকে রোধ করে ফেলতে পারতাম। কি বলেন? তাহলে আমার নিজের মরণকে যখন আমি আপনি ঠেকাইতে পারছি না, রোধ করতে পারছি না, তাহলে বলা হচ্ছে যে আমার বলতে কিছু নাই, বান্দা যা আছে সব কিছুই মহান রবে। কার বলেন? আল্লাহ, সবকিছু আল্লাহ। তাহলে আসমান আল্লাহর, জমিন আল্লাহর, খাই আল্লাহর, পরি আল্লাহর, আমি আল্লাহর, আপনি আল্লাহ, সব যদি আল্লাহর হয়, তাহলে আল্লাহর জমিনে বিধান চলবে কার? জোরে বলেন কার বিধান চলবে? আল্লাহ বাদে যদি অন্য আইন মানা হয়, মানুষের তৈরি করা মন গড়া আইন বিধান যদি মানা হয়, তাহলে এটা হবে গায়রুল্লাহর ইবাদত করা। কার ইবাদত? আল্লাহ বাদে অন্যের ইবাদত করা হচ্ছে, আল্লাহ বাদে মানুষের ইবাদত করা হচ্ছে। ইবাদত মানে হচ্ছে গোলামি করা, ইবাদত মানে গোলামি করা, হুকুম মানা, নত হওয়া। সুতরাং নত যদি হইতেই হয়, সে নত হইতে হবে কার কাছে? মহান রবের কাছে। মানুষের কাছে যদি মানুষের আইন দিয়ে যে সমাজ চলে, সেই আইনের কাছে যদি মাথা নত করে দেওয়া হয়, তাহলে এই গোলামি কার করা হয়? মানুষের। এই গোলামি কার করা হয়? মানুষ হয়ে মানুষের গোলামি এটা হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার বলতে কোনো কিছুই নাই, যা কিছু হবে সবই কার? সব কার? আল্লাহ তাআলার। সবকিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই জন্য সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন আলা লাহুল খালক ওয়াল আমর। আল্লাহ পাক বলেছেন যে সকল সৃষ্টি আমার, অতএব সৃষ্টি কেমনে চলবে, সে আইন চলবে আমার। যে জিনিস তৈরি করেছে সেটা কিভাবে চলবে, যে তৈরি করেছে সেই কিন্তু জানে। সাইকেল যিনি তৈরি করেছেন, কোন নিয়মে চালালে সাইকেল চলবে? মোটর সাইকেল যিনি কিনেছেন,
লিল্লাহি তাকবীর। আরেকজন ভাই আমার 500 টাকা দান করে সকলে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দা যে নিয়ত দান করেছে দান কবুল করে নাও। তো আমার ভাইরা, সম্মানিত ভাইরা, বলছেন যে যে জিনিস সৃষ্টি করেছে, মোটরসাইকেল তৈরি করেছেন যিনি, কোন নিয়মে চালালে মোটরসাইকেল চলবে সঠিকভাবে সে নিয়ম দিয়েছেন যিনি তৈরি করেছেন, ঠিক কিনা বলেন? সুতরাং প্রত্যেকটা জিনিস যে যেটা সৃষ্টি করেছে সেটা সেই সৃষ্টি কিভাবে চলবে সুষ্ঠুভাবে তার নিয়ম বিধান তিনিই দিয়েছেন। অতএব ওইগুলো সৃষ্টি করেছে মানুষ, ওটার বিধানও দিয়েছে মানুষ। কিন্তু মানুষকে কে সৃষ্টি করেছে? জোরে বলেন, মানুষকে কে সৃষ্টি করেছে? আল্লাহু আকবার বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি বলেন তো? আল্লাহই বড়, আল্লাহই বড়, তার চাইতে বড় আর কেউ, তার চাইতে বড় আর কেউ। সেই জন্য বলতে হবে আল্লাহই বড়। আল্লাহর উপরে কারোকে বড় মানা যাবে না। সে হোক না ডিসি, সে হোক না এসপি, হোক না চেয়ারম্যান, হোক না মেম্বার, আল্লাহর উপরে বড় কেউ নাই। সুতরাং আল্লাহ তাআলার যে শক্তি আছে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সে হচ্ছে সকল কিছুর উপরে হচ্ছে সবচেয়ে তার শক্তি। আল্লাহর সাথে পাল্লা দিয়ে ওঠার মতো বান্দার কোনো সামর্থ্য নেই। সুতরাং আল্লাহ যদি মনে করে যে ঝড় বৃষ্টি দিয়ে এলাকাকে তছনছ করে দেব, ইচ্ছা করলে পারে কি পারে না? নিঃসন্দেহে পারে। সুতরাং আল্লাহ দেওয়া ছাড়াকে এটাকে মোকাবেলা করার শক্তি কোন মানুষের নাই। সুতরাং আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে ক্ষমতা কেড়েও নিতে পারে, আবার ইচ্ছা করলে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে যাদেরকে অপদস্থ করা হতো তাদেরকে ছেড়ে উপরে উঠাই দিতে পারে কি পারে না? যেটা বলে পারে কি পারে না? লিল্লাহি তাকবীর। সিংহরিয়া গোলাম মোস্তফা 2000 টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ তুমি তার মনে বাসনা পূর্ণ করে দাও। আরেকজন ভাই আমার 500 টাকা দান করেছে, আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ মনের আশা পূর্ণ করে নাও। আল্লাহ ঘাটে ঘাটে পরে করে দিনের নবীর সঙ্গে জান্নাতবাসী করে দিয়ে সকলে বলে আমিন। আল্লাহ তার জানে বরকত দাও, মালে বরকত দাও। আল্লাহ তার দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সুতরাং ভাই বলতেছিলাম যে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ। সুতরাং মানুষ কোন বিধানে চালালে সঠিকভাবে চলবে সে বিধান কে দেবেন? কে দিয়েছেন বলেন? আল্লাহ তাআলা দিয়েছেন। কার মধ্যে? জোরে বলেন, কার মধ্যে? কোরআনের মধ্যে এই বিধিবিধান আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিয়েছেন যে মানুষ এইভাবে চললে সঠিকভাবে চলবে। কোরআনের বিধান ছাড়া যদি চলে মানুষ সঠিকভাবে চলতে পারবে না। সুতরাং বিশ্বব্যাপী আমরা যে নজির দেখছি, আল্লাহ তাআলা দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির বিকাল বেলা। যেই মানুষটি আমরা দেখেছিলাম যে কি বড় শান শওকতের মধ্যে ছিল, আল্লাহ সেখান থেকে টেনে হেসে কলার পাতার উপরও শোয়াই দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা দেখছেন সেটা? আল্লাহ তাআলা সবই করতে পারেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সকল ক্ষমতার উৎস। ফেরাউনের মতো ব্যক্তিকে সাইজ করতে মাত্র একটা নেংরা মশাই যথেষ্ট ছিল, ঠিক কিনা বলেন? কাবা ঘর ভেঙে এসেছিল আব্রাহ বাহিনী, হস্তি বাহিনী নিয়ে। আল্লাহ তাআলা সেখানে ছোট্ট ছোট পাথর নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন মুহূর্তের মধ্যে, একেবারে চাবানো ঘাসের মতো করে ফেলেছেন, ঠিক কিনা বলেন? তাহলে যেই আল্লাহ কাবা ঘরকে এইভাবে রক্ষা করেছেন এবং হস্তি বাহিনীওয়ালাদেরকে জীবনের মতো একেবারে তছনছ করে দিয়েছেন, সেই আল্লাহ এখনো আছে কি নাই? যেমন আছে কি নাই? সুতরাং আল্লাহর খাবো, আল্লাহর করবো, আল্লাহর জমিনে বাস করবো। সুতরাং আইন মানতে হবে কার? সেই আইনগুলো কোথায় আছে? কোরআনের মধ্যে। কোথায় আছে? কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে। সুতরাং আমাদের এখন থেকে স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে জানো। আল কোরআনের, জোরে বলেন আল কোরআনের আলো, জোরে বলেন আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এতদিন বলতাম ঘরে ঘরে জানো, তার সাথে সাথে বলতে হবে যে ঘরে ঘরে তো জানোই, তার সাথে সংসদেও জানো। এই কথা বলতে হবে। যেই ট্যাঙ্কির পানি দিয়ে আপনি ওযু করেন, ট্যাঙ্কির ভিতরে যদি পরিষ্কার পানি আসে তাহলে ওযু আপনার শুদ্ধ হবে। ট্যাঙ্কির মধ্যে যদি আপনার বিড়াল মরে পড়ে থাকে, ইঁদুর মরে পড়ে থাকে,
টাঙ্কির মধ্যে থেকে ওই আবর্জনা না সরানো পর্যন্ত ওযু গোসল সঠিক হবে না। ওটার পরিষ্কার পানি পেতে হলে কি করতে হবে? আবর্জনা আগে সরাই ফেলতে হবে। আবর্জনা সরানোর পরে পরিষ্কার পানি দিলে সেই পানি দিয়ে ওযু হবে, গোসল হবে। আবর্জনা যতক্ষণ না সরাবেন ততক্ষণ পর্যন্ত ওযু গোসল কোনোটাই হবে না। সুতরাং সংসার নামক যে আপনার ট্যাঙ্কিটা আছে, এই ট্যাঙ্কিতে যদি আল্লাহর কোরআন বসায় দিতে পারেন, সেখান থেকে পরিশুদ্ধ পানি বের হবে। এই পানি দিয়ে ওযু গোসল সব কিছু পরিশুদ্ধ হবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যে কোরআনের মোতাবেক আমাদের জীবন যাপন করতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো কোনটা? ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত জীবন ব্যবস্থা। সুতরাং এই ইসলামকে বাদ দিয়ে যারা কি করবে, মনগড়া ভাবে কোনো আইন তৈরি করে দেশ, রাষ্ট্র, সমাজ পরিচালনা করবে, এই সমস্ত ব্যক্তিদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন আল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর দেওয়া এই বিধান অনুযায়ী যারা কি করবে না, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবে না, এই কোরআনের বিধান যারা বিচার ফয়সালা করবে না, তারা হচ্ছে কাফের। তারা কি? কে বলছে? কোরআন শরীফ বলছে। কে বলছে? আল্লাহ তাআলা বলছেন যে তারা কাফের। আরেক জায়গায় আল্লাহ তাআলা ওখানে পরপরই বলেছেন আল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা এই কোরআনের বিধান অনুযায়ী সমাজ, রাষ্ট্র পরিচালনা করবে না, তারা হচ্ছে ফাসিক। আরেক জায়গায় বলা হয়েছে আল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল মুনাফিকুন। তাদেরকে আল্লাহ পাক মুনাফিক বলেছেন। জেনে বলেন নাউযুবিল্লাহ। তাহলে কাফের, ফাসিক, মুনাফিক ইত্যাদি আল্লাহ তাআলা বলেছেন যারা এই বিধান অনুযায়ী চলবে না। সুতরাং আমাদেরকে আমাদের সমাজে আপনার কোর্ট, কাছারি, অফিস, আদালত সব জায়গায় কি কোরআনের বিধান অনুযায়ী চলে? চলে? যদি না চলে তাহলে আল্লাহর এই কথা অনুসারী আমরা ওই পথে চলতে গিয়ে, মানুষের বিধান দিয়ে পরিচালনা করতে গিয়ে আমরা কাফের, আমরা মুনাফিক, আমরা ফাসিক, এই সমস্ত পথে আমরা চলে যাচ্ছি কি যাচ্ছি না বলেন? আল্লাহ তাআলা নিজে এই কথা বলেছেন। সম্মানিত ভাইরা, সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেছেন মুমিনের জান এবং মাল আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুতরাং মুমিন করবে কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন। মুমিন সংগ্রাম করবে আল্লাহর পথে, মুমিন সংগ্রাম করবে আল্লাহর পথে, প্রয়োজনে নিজে মরবে, প্রয়োজনে তাদেরকে মারবে এবং নিজে মরবে, এতেও মুমিন পিছপা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এর বিনিময়ে আল্লাহ তাআলা সুখের জান্নাত দিয়ে দিতে চান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আরো আফসোস করে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন কেমন করে তোমরা সেই আল্লাহর নাফরমানি করতে পারো, অথচ আল্লাহ তাআলা তোমাদের মরা থেকে জিন্দা করেছেন। মরা থেকে তোমরা মরা ছিলে, আল্লাহ পাক বলছে তোমরা নিজেরা মরা ছিলে, সেই মৃত্যুর থেকে আল্লাহ পাক নিজ কুদরতি ভাবে তোমাদেরকে জিন্দা করেছে। আমরা এক সময় মরা ছিলাম। কি ছিলাম বলুন? আমরা এক সময় মরা ছিলাম। আল্লাহ তাআলা নিজ কুদরতি ভাবে তার গুণগান করবার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। জয় বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার মুসলিম ভাইরা, আল্লাহ পাককে রাজি খুশি করতে হলে এই সমাজ ব্যবস্থার মধ্যে আল্লাহর বিধান, কোরআন কায়েম করা দরকার আছে কিনা? ইসলাম প্রতিষ্ঠা করা দরকার আছে কিনা? যদি না থাকে, না করেন, তাহলে আল্লাহ পাক বলছেন তোমাদের উপরে কি হবে? আল্লাহর গজব তোমাদের উপরে নেমে আসবে। সেই গজব থেকে বাঁচার জন্য তোমরা আল্লাহর কাছে সাহায্য চাবে, দোয়া করবে। তোমাদের দোয়া, তোমাদের মোনাজাত আল্লাহ দরবারে কবুল হবে না। তোমরা মোনাজাত করবে কিন্তু আল্লাহ কবুল করবেন না। এই জন্য আমার ভাইরা, আমরা যত আল্লাহর কাছে সাহায্য চাই, দোয়া চাই, এটা চাই, শান্তি চাই, কোনোভাবেই সাহায্য আল্লাহ পাক দেবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক বলছেন তোমরা কি এখনো পৃথিবীর সম্পদের মোহে পড়ে আঁকড়ে পড়ে থাকবে, না আল্লাহর পথে তোমরা লড়াই করবে? আল্লাহ পাক তোমাদের কি জান্নাত এমনি এমনি দিয়ে দেবে? অতক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমাদেরকে মুমিন হিসাবে মুজাহিদ, কে ধৈর্য ধারণকারী তা পরীক্ষা না করে তোমাদেরকে আল্লাহ এমনি এমনি জান্নাত দিয়ে দেবে না, তা কখনো হতে পারে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ওই সমস্ত ব্যক্তি
ব্যক্তিদেরকে বান্দাদেরকে বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর পথে সংগ্রাম করে জিহাদ করে, যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করবে তারা হচ্ছে ঈমানদার, তারা হচ্ছে ঈমানদার। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা শয়তানের পথে লড়াই করে, মানবরহিত জীবন ব্যবস্থার প্রতি লড়াই করে, এরা হচ্ছে তাগুত, এরা হচ্ছে শয়তান, এরা হচ্ছে তাগুত, এরা হচ্ছে শয়তান, এরা গায়রুল্লাহর পথে যেটা নাজায়েজ নাফরমানি কাজ, সেই কাজের দিকে তারা লড়ছে। অতএব আল্লাহ তাআলা বলছেন তোমরা ভয় পেও না, ওয়া তাহিনু ওয়া তাহজানু, তোমরা ভয় পেও না, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে তোমরা কখনো ভয় পেও না, ভয় করো না, চিন্তিত হয়ে না। তোমরা যদি খাঁটি মুমিন হতে পারো, তোমরাই বিজয় হবে, তোমরাই বিজয় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামের পাকের মধ্যে আরো ইরশাদ করেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মরণ আর জীবন আর মরণ সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য, কে ভালো আমল করে আসতে পারে সেটা পরীক্ষা নেওয়ার জন্যই আমি আল্লাহ জীবন আর মরণ সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে ভালো আমল করে আসতে পারে এটা পরীক্ষা নেওয়ার জন্য আমি জীবন আর মরণ সৃষ্টি করেছি। সুতরাং আমাদের জীবন আল্লাহর হাতে, মরণ আল্লাহর হাতে। জীবন কার হাতে? আল্লাহর হাতে। মরণ কার হাতে? আল্লাহ তাআলা যদি মেরে দেন তাহলে কেউ ঠেকাইতে পারবে না, আর যদি আল্লাহ বাঁচিয়ে দেন তাও তামাম পৃথিবীর কেউ তাকে মৃত্যুবরণ করাতে পারবে না। সুতরাং আমার ভাইরা, আসুন আমরা জীবনের যে কয়দিন বেঁচে থাকি এ কয়দিন সংগ্রাম করি আল্লাহর পথে। কার পথে বলুন? ঈমানদাররা কার পথে লড়বে? আল্লাহ ওই বান্দাদেরকে বেশি ভালোবাসেন যারা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুদ, যারা কি করবে? সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর পথে সংগ্রাম করবে। আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। জয় বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই জন্যই আল্লাহ হচ্ছে আমাদের রব, আল্লাহ হচ্ছে আমাদের মনিব, আমরা হলাম তার গোলাম। আল্লাহ হচ্ছে আমাদের রব, আমরা হলাম তার গোলাম। সুতরাং মনিবের কাজ হচ্ছে হুকুম করা আর গোলামের কাজ হচ্ছে হুকুম মোতাবেক কাজ করা। সুতরাং আমরা যদি আল্লাহর গোলামি হই তাহলে আল্লাহর দেওয়া বিধান আমরা মানছি না কেন? অথচ রুহানি জগতে বলেছিলাম যে আপনি আমাদের রব, আপনি যা বলবেন আমরা সব পৃথিবীতে গিয়ে মেনে নেব। এখন কিন্তু মানছি না। তাহলে আল্লাহ তাআলা এই রব যাতে ভুলে না যায়, রবকে যাতে ভুলে না যায়, সেই জন্য আল্লাহ রবের মস্ক রুহানি জগতে করিয়েছিলেন। এখন রুহানি জগৎ থেকে দুনিয়াতে এসেছি, এখনো আল্লাহ তাআলা রবকে যাতে বান্দা বেশি ভুলে না যায় সেই জন্য রবের মস্কটা বেশি বেশি করে করাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা সূরা ফাতিহা যখন পড়ি তখন সূরা ফাতিহার মধ্যে আমরা বলি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এরকম ভাবে সূরা ফাতিহা যখন পড়ি তখন রবের মস্ক করি। এরপরে যখন আমরা রুকুর মধ্যে যাই, রুকুতে যাওয়ার সময় আমরা এই কথাই বলি সুবহানা রাব্বিয়াল আযীম। কি বলি? রবের কথা বলি, ওখানে রবের মস্ক আল্লাহ করায় দেন। এরপরে যখন সিজদায় যাই তখন আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। যখন আমরা সিজদার মধ্যে যাই তখন রবের মস্ক করি। এরপরে যখন মুনাজাত করি তখন আমরা রবকে স্মরণ করি। তখন আমরা বলতে থাকি রব্বানা আতিনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই সময় আমরা রবের মস্কই করি। এরপরে যখন আমাকে আপনাকে কবরে রাখা হবে, কবরে রাখার পরেও যখন বান্দার সর্বপ্রথম প্রশ্ন হবে তখনও বান্দাকে বলা হবে মার রব্বুকা, তোমার রবকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক বলেন যারা
আল্লাহকে রব হিসাবে মেনে নিল, আইনদাতা হিসাবে, বিধানদাতা হিসাবে, প্রতিপালক হিসাবে মেনে নিল, সেই ব্যক্তি যদি এই কথার উপরে অটল থাকতে পারে, এইভাবে যদি মৃত্যুবরণ করেন, তাহলে তার মৌতের সময় আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাতের সুসংবাদ তাদের কাছে নিয়ে আসবে। দুনিয়াতে থাকা অবস্থায় তারা জান্নাতের খোঁজ খবর নিয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই ব্যক্তির কাছে ফেরেশতারা আগমন করবে। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, মরতে বসেছো তাতে কি হয়েছে, যেহেতু তুমি রবের উপর অটল বিশ্বাসে আছো। সুবহানাল্লাহ। আমরা এসেছি তোমাকে ওই আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের খুশখবরি দেওয়ার জন্য এসেছি, যেই জান্নাত আল্লাহ তোমাকে দেওয়ার জন্য ওয়াদা করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বিধান মোতাবেক জীবন গঠন করে, আল কোরআনের জীবন মোতাবেক আমাদের জীবন গঠন করে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির পথ বেছে নেওয়ার তৌফিক দিক। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।